তো বন্ধুরা, আজকে চলে আসলাম রান্নাবান্না নিয়ে। তো আজকে এই যে দেখুন, গলদা চিংড়ি, সর্ষা দিয়ে গলদা চিংড়ি রান্না করব এবং তার সঙ্গে দেব এই যে কাঁচা হলুদ আর কাঁচা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি। কাঁচা টমেটো দিয়ে আজকে সর্ষা দিয়ে গলদা চিংড়ি রান্না করব। তো এখন আমি চলে যাব রান্নার পর্বে। তেল গরম হয়ে গিয়েছে, এবং আমি এই যে সর্ষা এবং কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছি, সর্ষা বাটা করে রেখেছি। তো এখন কড়াইয়ে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এখানে আমি এই যে সর্ষা বাটা, হলুদ, একটু গুঁড়ো মরিচ, তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এই যে সর্ষা বাটা এবং মশলা। দিয়ে দেব স্বাদ মতো নুন, এবং এইগুলিকে ভালো করে ভেজে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেব এই যে কাঁচা টমেটো কেটে রেখেছিলাম, এবার একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো ততক্ষণের সঙ্গে থাকুন বন্ধুরা। তো এই যে বন্ধুরা, দেখুন হয়ে গেছে আমার কাঁচা টমেটো দিয়ে শস্য বাটা করে এই যে গলদা চিংড়ি রান্না হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। তো আশা করি ভালো লাগবে, এইভাবে খেয়ে দেখবে কাঁচা টমেটো দিয়ে শস্য বাটা করে। এই যে
তো যদি রান্নাটা দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।